নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাস্টার, প্রিয় মুখুজ্জে, কবিরাজ প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ত্যাগীর বড় কঠিন নিয়ম। কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্রও থাকবে না। টাকা নিজের হাতে তো লবে না, আবার কাছেও রাখতে দেবে না। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বেদান্তবাদী এখানে প্রায় আসতো। বিছানা ময়লা দেখে বললে, আমি 10,000 টাকা লিখে দেব, তার সুদে তোমার সেবা চলবে। যেই ও কথা বললে আমি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হবার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোঁবার জো নেই, কাছেও রাখবার জো নাই। সে বাড়ি সূক্ষ্ম বুদ্ধি। বললে, তাহলে এখনও আপনার ত্যায্য গ্রাহ্য আছে, তবে আপনার জ্ঞান হয় নাই। আমি বললাম, আমার বাপু এত দূর হয় নাই। লক্ষ্মীনারায়ণ তখন হৃদের কাছে দিতে চাইলে আমি বললাম, তাহলে আমায় বলতে হবে, একে দে ওকে দে, না দিলে রাগ হবে। টাকা কাছে থাকাই খারাপ, সেই সব হবে না। আরশির কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। এক মারোয়ারি ভক্ত বললেন, মহারাজ, গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞান হলেই মুক্তি। যেখানেই থাকো, ভাগাড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক, জ্ঞানীর মুক্তি হবে। তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। মারোয়ারি ভক্ত বলছেন, মহারাজ, কাশীতে মুক্তি হয় কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, কাশীতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন, হয়ে বলেন, আমার এই যে সাকার রূপ, এ মায়িক রূপ, ভক্তের জন্য এই রূপ আমি ধারণ করি, এই দেখো অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই, এই বলে সেরূপ অন্তর্ধান হয়। পুরাণ মতে চণ্ডালেরও যদি ভক্তি হয় তার মুক্তি হবে। এ মতে নাম করলেই হয়, যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র এসব দরকার নেই। বেদমত আলাদা, ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না, আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না। যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র সব বিধি অনুসারে করতে হবে। ঠাকুর বলছেন, কলিকালে বেদোক্ত কর্ম করবার সময় কই, তাই কলিতে নারদীয় ভক্তি। কর্মযোগ বড় কঠিন, নিষ্কাম কর্ম না করতে পারলে বন্ধনের কারণ হয়, তাতে আবার অন্নগত প্রাণ। সব কর্ম বিধি অনুসারে করবার সময় নাই। 10 মূল পাঁচন খেতে গেলে রোগীর এদিকে হয়ে যায়, তাই ফিবার মিক্সচার। নারদীয় ভক্তি, তার নাম গুণ কীর্তন করা। কলিতে কর্মযোগ ঠিক নয়, ভক্তিযোগই ঠিক। ঠাকুর বলছেন, সংসারে কর্ম যতদিন ভোগ আছে করো, কিন্তু ভক্তি অনুরাগ চাই। তার নাম গুণকীর্তন করলে কর্ম ক্ষয় হবে। কর্ম চিরকাল করতে হয় না, তাতে যত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা হবে ততই কর্ম কমবে। তাকে লাভ করলে কর্ম ত্যাগ হয়। গৃহস্থের বউয়ের পেটে ছেলে হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়, সন্তান হলে আর করতে হয় না কর্ম। দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতকগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন। তাহারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন, বেলা 4টে হইবে। দক্ষিণেশ্বর নিবাসী এক ছোকরা বলছেন, মহাশয়, জ্ঞান কাকে বলে? শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। যিনি সৎ তাঁর একটি নাম ব্রহ্ম, আরেকটি নাম কাল, মানে মহাকাল। তাই বলে, কালে কত গেল কত হলো রে ভাই। কালই যিনি কালের সহিত রমণ করেন, আত্মাশক্তি। কাল ও কালী, ব্রহ্ম ও শক্তি অভেদ। সেই সৎ স্বরূপ ব্রহ্ম নিত্য, তিনি কালেই আছেন, আদি অন্তর্হিত।
তাকে মুখে বর্ণনা করা যায় না, হয়তো বলা যায় তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। জগৎ অনিত্য, তিনিই নিত্য। জগৎ ভেলকি স্বরূপ, বাজিকরই সত্য, বাজিকরের ভেলকি অনিত্য। ছোকরা বলছেন, জগৎ যদি মায়া ভেলকি, এ মায়া যায় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। সংস্কারের কত ক্ষমতা শোনো। একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। রাজার ছেলে হয়ে যখন খেলা করছে, তখন সমবয়সীদের বলছে, ওসব খেলা থাক, আমি উপুর হয়ে শুই, আর তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। ঠাকুর বলছেন, এখানে অনেক ছোকরা আসে, কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল, তারা সংস্কার নিয়ে এসেছে। সেসব ছোকরা বিবাহের কথায় অ্যাঁ করে, বিবাহের কথা মনেই করে না। নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করব না। অনেক দিন হলো বরাহনগর থেকে দুটি ছোকরা আসতো। একজনের নাম গোবিন্দ পাল আর একজনের নাম গোপাল সেন। তাদের ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন, বিবাহের কথায় ভয়ে আকুল হতো। গোপালের ভাব সমাধি হতো, বিষয় দেখলে কুণ্ঠিত হতো, যেমন ইঁদুর বিড়াল থেকে কুণ্ঠিত হয়। যখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল, তখন কুটির ঘরের দ্বার বন্ধ করলে পাছে তাদের সঙ্গে কথা কইতে হয়। গোপালের পঞ্চবটি তলায় ভাব হয়েছিল। ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে, আমি তবে যাই, আমি আর এই সংসারে থাকতে পারছি না, আপনার এখন অনেক দেরি, আমি যাই। আমিও ভাব অবস্থায় বললাম, আবার আসবে? সে বললে, আচ্ছা, আবার আসবো। কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে। আমি জিজ্ঞাসা করলাম, গোপাল কই? সে বললে, গোপাল শরীর ত্যাগ করে চলে গেছে। অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে? কিসে টাকা হয়, বাড়ি গাড়ি পোশাক, তারপর বিবাহ, এই জন্য ব্যস্ত হয়ে পড়ে। বিবাহ করবে, আগে কেমন মেয়ে খোঁজ নেয়, আবার সুন্দর কি না নিজে দেখতে চায়। একজন আমায় বড় নিন্দে করে জানো তো, কেবল বলে ছোকরাদের ভালোবাসি। যাদের সংস্কার আছে, শুদ্ধ আত্মা, ঈশ্বরের জন্য ব্যাকুল, টাকা শরীরের সুখ এসবের দিকে মন নেই, তাদেরই আমি ভালোবাসি। যারা বিয়ে করেছে, যদি ঈশ্বরে ভক্তি থাকে, তাহলে সংসারে আসক্ত হবে না। হীরানন্দ বিয়ে করেছে, তা হোক, সে বেশি আসক্ত হবে না। হীরানন্দ সিন্ধু দেশবাসী, বিয়ে পাশ, ব্রাহ্মভক্ত। সন্ধ্যা হইল। দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল, ধুনো দেওয়া হইল। ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন, মার চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনও ঠাকুর বাড়ির আরতির দেরি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, যে নিশিদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যার কি দরকার? সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয়, তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায় জানো তো। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বা বেশ করেছ, বা বেশ করেছ। কি আশ্চর্য, তার অন্য জপ তপ নাই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। ঠাকুর বলছেন, তিনি নিরাকার কি সাকার, সেসব কথা ভাববারই বা কী দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে বাহিরে আছেন। অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, আর বাহিরেও তিনি। মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই।
তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমা সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন। এখনও ভাবাবিষ্ট ভাব অবস্থায় কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়স 18 কি 20 হইবে। তাহার বিবাহ হইয়াছে, আপাতত মুখুজ্জে বাড়িতেই থাকেন, কাজকর্ম করিবেন। ঠাকুরের উপর তার খুব ভক্তি। স্মৃতির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসিয়া আছেন, শ্রীযুক্ত রামলাল হাজরা প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিতেছেন মহেন্দ্র মহেন্দ্র করিয়া। মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়া আনিলেন। শ্রীরামকৃষ্ণ কবিরাজের প্রতি বলছেন, বসো না, একটু শোনো। কবিরাজ কিঞ্চিত অপ্রস্তুত হইয়া উপবেশন করিলেন, ঠাকুরের অমৃতোপম কথা শ্রবণ করিতে লাগিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, তাকে নানা ছাঁদে সেবা করা যায়। প্রেমিক ভক্ত তাকে নানা রূপে সম্ভোগ করে। কখনো মনে করে তুমি পদ্ম, আমি অলি, কখনো তুমি সচ্চিদানন্দ, আমি মিন। প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্যকী, আর তার সম্মুখে নৃত্য গীত করে। কখনো সখী ভাব, কখনো বা দাসী ভাব, কখনো তার উপর বাৎসল্য ভাব যেমন যশোদার, কখনো বা পতি ভাব, মধুর ভাব যেমন গোপীদের। বলরাম কখনো সখার ভাবে থাকতেন, কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি। সব রকমে তাঁর সেবা করতেন। ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা বলিতেছেন? আবার চৈতন্যদেবের 3টি অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থাই বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, চৈতন্যদেবের 3টি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ বাহ্যশূন্য, অর্ধবাহ্য দশায় আবিষ্ট হইয়া নৃত্য করতে পারতেন, কিন্তু কথা কইতে পারতেন না। বাহ্য দশায় সংকীর্তন। ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, তোমরা এইসব কথা শুনছ, ধারণার চেষ্টা করবে। বিষয়ীরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়, তারপর চলে গেলে সেইগুলি বার করে। যেমন ধরো না, পায়রা মটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল, কিন্তু গলার ভিতর সব রেখে দেয়, গলায় মটর গিজ গিজ করে। ঠাকুর বলছেন, সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে। সবেই দেখা যাচ্ছিল কে এমন করলে। মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে কিন্তু নামাজটি পড়বে। মুখুজ্জে বলছেন, আগে জপ করা ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন। যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শিকল দিয়ে বাঁধা। সেই শিকলের এক এক ধাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায়। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। এমন সময়ে হাজরা আসিয়া বসিলেন। হাজরাকে ঠাকুর বলছেন, তাঁর উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি। বৈধী ভক্তি আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। রাগ ভক্তি স্বয়ম্ভু লিঙ্গের মতো, তার জ্বর খুঁজে পাওয়া যায় না। স্বয়ম্ভু লিঙ্গের জ্বর কাশী পর্যন্ত। রাগ ভক্তি অবতার আর তার সাঙ্গপাঙ্গের হয়। হাজরা বলছেন, আহা। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি যখন জপ একদিন করছিলে, বাজছে থেকে এসে বললাম, মা
কি হীন বুদ্ধি এখানে এসে মালা নিয়ে জপ করছে। যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে, তার মালা জপা অত করতে হবে না। তুমি কলকাতায় যাও না, দেখবে হাজার হাজার মালা জপ করছে খানকি পর্যন্ত। ঠাকুর মাস্টারকে বলেছেন, তুমি নারায়ণকে গাড়ি করে এনো জানো তো, মুখুজ্জেকেও বলে রাখলুম নারায়ণের কথা, সে এলে কিছু খাওয়াবো, ওদের খাওয়ানোর অনেক মানে আছে। আজ শনিবার, কোজাগরী পূর্ণিমা। শ্রীযুক্ত কেশব সেনের জ্যেষ্ঠ ভ্রাতা নবীন সেনের কলুটোলার বাটিতে ঠাকুর আসিয়াছেন। 1884 খ্রিস্টাব্দের 4 অক্টোবর, বাংলায় 1291 সাল 19 আশ্বিন। গত বৃহস্পতিবারে কেশবের মা ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া অনেক করিয়া যাইতে বলিয়া গিয়াছেন। বাহিরের উপরের ঘরে গিয়া ঠাকুর বসিলেন। নন্দলাল প্রভৃতি কেশবের ভ্রাতুষ্পুত্রগণ, কেশবের মাতা ও তাহাদের আত্মীয় বন্ধুগণ ঠাকুরকে খুব যত্ন করিতেছেন। উপরের ঘরেই সংকীর্তন হইল। কলুটোলার সেনেদের অনেক মেয়েরাও আসিয়াছেন। ঠাকুরের সঙ্গে বাবুরাম, কিশোরী, আরও 2-1টি ভক্ত, মাস্টারও আসিয়াছেন। তিনি নিচে বসিয়া ঠাকুরের মধুর সংকীর্তন শুনিতেছেন। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের বলিতেছেন, সংসার অনিত্য, আর সর্বদা মৃত্যু স্মরণ করা উচিত।